শহরে থাকলে গ্রামের অনেক জিনিস মিস করা হয়, আর এই তরকারিটাও অনেক বেশি মিস করতেছিলাম। আর আজকে আপনাদের সাথে এই তরকারির রেসিপিটাই শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে গ্রামে গিয়েছিলাম, আর গ্রামে গিয়ে নদীর পাড়ে গিয়েছিলাম। আমাদের বাড়ির সামনেই নদীর পাড়টা, অনেক দিন পর গিয়েছিলাম নদীর পাড়ে। আমি কিছুদিন পরই বাড়ি যাই, কিন্তু নদীর পাড়ে তেমন যাওয়া হয় না। আর গিয়ে দেখি অনেকেই লাউ, মিষ্টি কুমড়া, যেটা আমরা লাউ বলি আর কি, মিষ্টি লাউ বলি, মিষ্টি কুমড়ার গাছ লাগিয়ে রাখছিল। তো ওই জমিতে যখন হাঁটতেছিলাম তখন এই একটা লাউ আমার চোখে পড়লো। এইবার আমাদের নিজেদের জমিতে লাউ করে নাই, তার জন্যে আরও বেশি লাউ খেতে ইচ্ছে করছে। এই যে অন্য জমিতে দেখছি তো তাই। আর নিজেরা যখন করা হয় তখন কিন্তু একদমই খেতে ভাল লাগে না। তো আমি এইখান থেকে একটা লাউ কিনে নিয়ে আসছিলাম। মূলত কিনে বলতে মালিককে পাইনি, অন্যজনকে বলে তারপর তার মাধ্যমে টাকা পাঠিয়ে লাউটা নিয়ে আসছিলাম। এই লাউটা একদম কচি দিকে নিয়ে আসছিলাম আমি, কিন্তু বাসায় রাখার পরে লাউয়ের ভিতরটা একদম পেকে গেছে। তবে অনেক ভালো ছিল খেতে। তো এই লাউটা এই শেপেই আমি কেটে নিয়েছি, কারণ এটা আমি যেহেতু চাপা শুটকি দিয়ে রান্না করব। অনেক দিন ধরে এই কচি লাউগুলো চাপা শুটকি দিয়ে খাওয়া হয় না। আর এই চাপা শুটকি দিয়ে রান্না করার জন্য আমি এখানে একটু রসুন থেতলে নিয়েছিলাম। চাপা শুটকির তরকারিতে রসুন না দিলে তরকারি কিন্তু একদমই ভালো হয় না। আর সাথে একটু পেঁয়াজ দিয়েছিলাম, আর এর সাথে অ্যাড করে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ। দেওয়ার পর আমি এই মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর এই মিষ্টি কুমড়াটা এই কষানো মশলার উপর দিয়ে দিলাম। আর এটা অনেক সুন্দর করে আমি নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে অনেকক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নিলে কিন্তু তরকারির টেস্টই অন্যরকম হয়। মানে অনেকেই দেখবেন অনেকের তরকারি ভালো হয় না, কিংবা অনেকের রান্নাটা কিন্তু ভালো হয় না। কারণ এইটাই যে আপনি যে উপকরণগুলো দিয়ে রান্না করবেন অন্যজনও কিন্তু সেম উপকরণ দিয়ে রান্না করবে, তারপরেও রান্নাটা ভালো হয় না। কারণ তারা ভালো করে কষায় না। একটা তরকারি আপনি যত সুন্দর করে কষিয়ে নেবেন তরকারি কিন্তু তত বেশি স্বাদ হবে। তো এই তো আমি তরকারিটা এইখানে আরেকটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। পানিও আমি একটু বেশি করে দিব, কারণ এই তরকারিটা যদি ঝোল ঝোল হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এই মিষ্টি কুমড়াটা কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। আমি এখানে চাপা শুটকি দিয়ে যেহেতু রান্না করছিলাম তাই এইভাবে কেটে নিয়েছিলাম। তার সাথে আমি চিংড়ি মাছ দিয়ে একটু ভাজিও করে রাখছিলাম, আর অল্প একটু কেটে রেখে দিয়েছিলাম ভর্তা বানানোর জন্য। আর এখন আমি চাপাগুলো সুন্দর করে ধুয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চাপার তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা তরকারিটা খেয়েছে তারাই শুধু বুঝবে। আমি কিন্তু এইখানে মিষ্টি কুমড়ার খোসাটাও ফেলি নাই, এতে করে তরকারির টেস্টটাই কিন্তু অন্যরকম আসবে। তো যেটা বলতেছিলাম, আমি মিষ্টি কুমড়ার কিছু অংশ রেখে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে ভাজি করার জন্য, আর একটু রেখে দিয়েছিলাম ভর্তা করার জন্য। শুকনো মরিচ দিয়ে যদি এই ভর্তাটা বানান তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। অবশ্যই সেটা গরম ভাতের সাথে খেতে হবে। যে কোনো জিনিস যদি গরম ভাতের সাথে খান তাহলে কিন্তু সেটার মজাই অন্যরকম। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে, আর এটা এত পরিমাণ লোভনীয় লাগতেছিল যে তরকারিটা বাটিতে সার্ভ করার পর আমি আর 1 মিনিটও বসে থাকিনি। প্লেটে অল্প একটু ভাত নিয়ে তারপর খেয়ে দেখতেছিলাম যে আসলেই কেমন হয়েছে। তো আসলে অনেক মজা ছিল। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।